কয়জন ভোট দেননি? আমাদের দল থেকে ৩ জন গুরুতর অসুস্থ, তারা আসতে পারেননি। মির্জা আব্বাস সাহেব আর আমাদের মোস্তফা কামাল পাশা আমেরিকাতে আছেন চিকিৎসাধীন। ৩ জন আমাদের দল থেকে ভোট দিতে পারেননি। আর একজন ইসলামী ঐক্যজোট থেকে, ইসলামী আন্দোলন থেকে বা ইসলামী ঐক্যজোট কোনো একজন আব্দুল হান্নান সাহেব, উনি খেলাফত মজলিস, উনি ভোট দিতে পারেননি। আর একজন হলেন রুমিন ফারহানা, তিনি ভোট দেননি। আরেকজন হল স্বতন্ত্র, আরেকজন হল নজরুল ইসলাম গাজী, তিনি ভোট দেননি। রাষ্ট্রপতি নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মোট ৬ জন সংসদ সদস্য ভোটদানে বিরত ছিলেন। কিন্তু কেন তারা এই নির্বাচনে অংশ নেননি? ৬ জনের মধ্যে বিএনপির মির্জা আব্বাস ও মোস্তফা কামাল পাশা বিদেশে চিকিৎসাধীন অবস্থায় থাকায় ভোট দিতে পারেননি। অন্যদিকে বিদেশে অবস্থান করায় খেলাফত মজলিসের আবুল হাসান এবং ব্যক্তিগত কারণে ওসমান ফারুক ও গাজী নজরুল ইসলামকে ভোট কেন্দ্রে দেখা যায়নি। তবে সবচেয়ে আলোচনার জন্ম দিয়েছে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ভোট না দেওয়ার সিদ্ধান্ত। এক সাক্ষাৎকারে তিনি এই নির্বাচনকে অর্থহীন ও প্রহসন হিসেবে আখ্যা দিয়ে ৩টি প্রধান কারণ তুলে ধরেন। প্রথমত, তার মতে যে নির্বাচনে কোনো অনিশ্চয়তা নেই এবং ফলাফল আগেই নির্ধারিত, সেটা নির্বাচন নয় বরং এক ধরনের মনোনয়ন। দ্বিতীয়ত, এত বড় গণ অভ্যুত্থানের পরও দলগুলো একমত হয়ে কোনো অরাজনৈতিক ও সার্বজনীন গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করতে পারেননি। এবং তৃতীয়ত, নির্বাচনের আগে বিএনপির পক্ষ থেকে সংবিধানের ৭০ অনুচ্ছেদের ভয় দেখানো হয়েছে, যেখানে বলা হয়েছে দলের বিপক্ষে ভোট দিলে সংসদ সদস্য পদ বাতিল হবে। রুমিন ফারহানার প্রশ্ন, এমন সিদ্ধান্তের পর এই ভোটে অংশ নেওয়া কতটা যৌক্তিক? কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।